সুজয় কাজ করতে একটা প্রাইভেট খাবার ডেলিভারি কোম্পানিতে। প্রত্যেকদিনের মতন সে আজও বেরিয়ে পড়েছে খাবার ডেলিভারি দেওয়ার জন্য এবং সে তার কোম্পানিতে কাছে বসে গেছে এবং শুধু কোম্পানিতে পুরো ঢুকে অর্ডার আসার অপেক্ষা। কোম্পানিতে এসে সুজয় সোজা তার আসনে গিয়ে বসে পড়ল। সুজয় প্রত্যেকদিনের মতন আজও অর্ডার আসার অপেক্ষায় বসেছিল তাদের কোম্পানিতে। তখন তার কাছে একটা ফোন এলো। হ্যাঁ, হ্যালো স্যার, বলুন। বলছিলাম কি, আমার এতে একটু পিৎজা এনে দিতে পারবেন? হ্যাঁ দাদা, অবশ্যই পারবো, কেন পারবো না। আপনার ঠিকানাটা বলুন। সামনের রোড, 35 নম্বর বাড়ি, সোজা তুমি কনস্ট্রাকশন এরিয়ার দিকে চলে আসবে। আচ্ছা দাদা, স্যার ঠিক আছে। দাদা, পাসপোর্ট কিন্তু 2 প্যাকেট লাগবে। আচ্ছা স্যার, আপনি যেমনটা বলছেন স্যার, ঠিক হয়ে যাবে। স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম কি, কোন কনস্ট্রাকশন এরিয়ায় আসবো? কনস্ট্রাকশন এরিয়া এ নাকি বি? বিতে চলে এসো। আচ্ছা স্যার, ঠিক আছে। এই বলে সুজয় তার কলটা কেটে দিল এবং কোম্পানিতে গিয়ে মানে উঠেই যা যা চেয়েছিল সব মালপত্র গুছিয়ে নিয়ে সুজয় সোজা বেরিয়ে পড়ল তার স্কুটিটা নিয়ে। সুজয় অর্ডারটা অ্যাকসেপ্ট করে বেরিয়ে পড়ল কনস্ট্রাকশন এরিয়ার জন্য। অর্ডারটা যখন এসেছে তখন প্রায় বিকাল 4টা বাজে, এখন বিকাল 5টা বাজে। সুজয় ডেলিভারিগুলো নিয়ে কনস্ট্রাকশন এরিয়ার দিকে আসে এবং সে একটু মনে মনে ভাবছিল সে তো এখন নতুন, এখনো এও চেনে না বিও চেনে না, এখন সে কোন দিক দিয়ে যাবে। সুজয় এটা ভাবছিল। সে সামনে দুটো কনস্ট্রাকশন এরিয়ার মোড় দেখতে পেল। সে একটু কনফিউজ হয়ে যায় এবং সে একবার তাকে কল লাগায়, কিন্তু সে রিসিভ করলো না। সুজয় 2-3বার চেষ্টা করলো কিন্তু সে রিসিভই করলো না। তাই সুজয় বাধ্য হয়ে গাড়িটা নিয়ে বির দিকে রওনা দিল। আর এটাই হলো তার জীবনের কাল। সুজয় বলল, মনে হচ্ছে এই কনস্ট্রাকশন এরিয়ার কথাই বলছে, এই জায়গারও তো কাজ বন্ধ। এই বলে সুজয় সোজা তার গাড়ি নিয়ে কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে ঢুকে পড়ল। এরিয়াটার মধ্যে অনেকদিন ধরে কাজ বাজ বন্ধ আছে কোনো একটা কারণে, সেটা কেউ জানে না। সুজয় যখন এসেছে তখনও অল্প অল্প বেলা ছিল। আবার সে কল লাগায়, স্যার কোনটায় আসবো? সোজা বাম দিকে 3 নম্বর তলায় এসো। সুজয় শুনে বাম দিকে 3 নম্বর তলা, তার মানে একদম ওই শেষ মাথার তলাটায়। সুজয় দৌড়ে 3 নম্বর তলার দিকে চলে গেল। আবার কল দিল, স্যার কোথায় আছেন আপনি? লোক বলল, দাদা আমি 3 তলার 4 নম্বর ফ্লোরে আছি। সে শুনে 3 তলার 4 নম্বর ফ্লোরের দিকে এগোলো। এসে বলল, স্যার 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 আমি সুজয়, মাদারা ফুড ডেলিভারি কোম্পানি থেকে এসেছি স্যার। কিন্তু সঠিক সময় এসেও স্যারের দেখা পেল না। আরে ভাই, তুমি কোন তলায় আছো? স্যার আমি তো আপনার কথা মতন 2 তলায় এসে গেছি। আপনি কোথায় স্যার? আমি কিন্তু 3 তলায় উঠছি। স্যার আপনি কোথায়? হ্যালো স্যার, হ্যালো। তোমাদের ডেলিভারি আমি নেব না, আমি ক্যান্সেল করে দিচ্ছি।
এদিকে সন্ধ্যে গড়িয়ে রাত হওয়ার মতো অবশেষে রাত নামলো। সুজয়ের একটু খিদেও পেল, তাই সুজয় আর কোনো উপায় না পেয়ে হয়তো রাত বিকালের একটা ফ্লোরে বসে খাবারগুলোকে খেতে লাগলো। খাবার খেয়ে সুজয় একটু বাইরের দিকে দৃশ্য দেখছিল। তখন সুজয়ের মনে হলো তার পেছনে কেউ আছে। যেই সুজয় তাকালো, যেই না পেছনে তাকালো মেয়েটি গায়েব হয়ে গেল। সুজয় একটু ভয় পেয়ে গেল। সুজয় মনে করলো তার মনের ভুল। এবার সে একটু উপরের তলায় উঠলো। উঠে সে আবার ওই মেয়েটিকে দেখতে পেল, যে আবার ভয় পেয়ে গেল এবং সে পড়ে গেল। উঠতেই দেখলো মেয়েটি গায়েব। সে যেখানে পড়ে গিয়েছিল ওখানে লোক, তার তো কপাল ফাটেনি। সুজয় এবার একটু ভয় পেয়ে যায়। সুজয় একদম কানার দিকে গেল। সুজয়ের মনে হলো যে সে একটু ফাঁদে পড়ে গেছে। সে আবার উড়ে পড়ে গেল। সুজয় বলল, আমার সাথে এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সুজয় দেখতে পেল তার ঠিক সামনে একটা সাদা কাপড় পরা মেয়ে নয় সব করে লাফ দিল। সুজয় নিচে দেখতে গেল, কিন্তু রাতে তলা থেকে সে নিচে দেখতে ভয় পেয়ে গেল। পরক্ষণে সে যখন নিচে নামতে যাচ্ছিল, সেই সাদা কাপড় পরা মেয়েটাকে আবার ওখানে দেখতে পেল। সুজয় এবার অনেক ভয় পেয়ে গেল এবং বলল, কে আপনি? এরপরে মেয়েটার শরীর আস্তে আস্তে তার দিকে ফিরতে লাগলো। কে আপনি? কি করছেন এখানে? সুজয় বাকিটা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না। মেয়েটার কি বিভৎস দেখতে, সে অনেক ভয় পেয়ে গেল এবং দৌড়ে পালাতে লাগলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুজয় যতক্ষণ নামছিল মেয়েটিও তার সাথে যাচ্ছিল। তারপর যে মেয়েটি উল্টে নিচে পড়ে গেল, সুজয়কেও ফেলে দিল। সুজয় নিচে পড়ে গেল, হাত পা ব্যথা টান টান করছিল। এরপরে মেয়ের কুকুরে মেয়ের আত্মাটি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। এরপর মেয়েটির রূপ পরিবর্তন হলো। কি হলো সেটা দেখার জন্য সুজয় মোটেও প্রস্তুত ছিল না। সুজয় ভয় পেয়ে একটু মেয়েটির সামনে গেল, মেয়েটি গায়েব হয়ে গেল। সুজয় পিছনে তাকাতেই কাউকে দেখতে পেল না। সুজয় ভয় পেয়ে এবার পালানোর চেষ্টা করছিল। সুজয় পালাতে গিয়ে সামনে একজনকে দেখতে পেল। কে আপনি? এখানে কি করছেন? এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আস্তে আস্তে লোকটির শরীর বাতাসে উড়ে লাগলো। সুজয় তার এই বিভৎস মুখ দেখে ভয়ে আঁতকে উঠল। লোকটি কিছুক্ষণের মধ্যেই এরপর জঙ্গলের দিকে ভয়ানকভাবে ছুটে আসতে লাগলো। সেই ভূতুড়ে মানুষটি, ভূতুড়ে আত্মাটি, জম্বির মতন পচাগলা দেহ। সুজয় বুঝতে পারছিল না কি করবে। সুজয় পালাতে পালাতে একদম তার সামনে ছুটে যায়। সুজয় একেবারে ভয় পেয়ে গেল। এবার তার শেষ দিন। সুজয় একবার ওর দিকে ভালো করে দেখে নিচ্ছিল। আপাতমস্তক কি বিভৎস দেখতে, মনে হচ্ছে কোনো মরা পুরানো হয়েছিল আত্মা নিধার দেহ। কি বিভৎস দেখতে। সুজয়ের উপরে আক্রমণ করে ফেলল। সুজয় অনেক ভয় পেয়ে গেল। এরপর সুজয় আর কোনো উপায় না পেয়ে দিন দৌড়ে উঠে গেল। রাত পড়া লাশটা সুজয়কে খুব জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং সুজয় মারা যায়। পরের দিন সকালে পুলিশ আসে। এসে ওই নিধার দেহটা দেখতে পায়। পুলিশরা অনেক কিছু জানার চেষ্টা করতে লাগলো, কে মারতে পারে তাকে। ওখানে লোকজন যে বলতে লাগলো, আসলে ছেড়ে এই 5 তলা বিল্ডিংয়ে একটা অতৃপ্ত আত্মা থাকতো। আমরা শুনেছি যে ওই আত্মাটা নাকি একটা মেয়ের
ছেলেটা, ওরা দুজন নাকি একে অপরকে ভালোবাসতো, কিন্তু কোন একটা কারণে কি সমস্যার জন্য নাকি মেয়েটা এই দোতলা থেকে ঝাঁপ দেয় এবং ছেলেকে নাকি কারেন্ট আগুনে পুড়িয়ে দেয় তেল লাগিয়ে। এর পেছনে যে কার হাত রয়েছে কেউ জানে না। তারপর থেকে কনস্ট্রাকশনের কাজও ওখানে বন্ধ থাকে। কিন্তু ওই লোকটা এখানে কি মনে করে এসেছিল, তাই আল্লাহ সেখানে পড়েছিল। পুলিশ বলল, আল্লাহ সেখানে কতক্ষণ থাকতে, চল একে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, চল 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 চল। হ্যাঁ দাদা, তাই করুন তাই করুন তাই করুন দাদা, বেশিক্ষণ লাশ রেখে লাভ নেই। পুলিশরা লাশগুলোকে গাড়িতে তুলে দিল এবং তারা তাদের মধ্যে লোকজনদের কথা বলতে লাগলো কি সমস্যা হয়েছে। ছেলেটা মনে হয় কিছু ডেলিভারির দিকে এসেছিল, হলেও হতে পারে স্যার। এই ছেলের কাছ থেকে আমি আগেও অনেকবার নিয়েছি স্যার। এই কনস্ট্রাকশন এরিয়াতে বন্ধ ছিল, এখানে তো কেউ আসে না সচরাচর। আমরা এখানে বাসিন্দা, তো আমরা এখানে সন্ধ্যের পরে এখানে কেউ আসে না, আর আমরা আমাদের বাচ্চাদের এখানে খেলতে আসতে দিই না। হয়েছে, চলো অ্যাম্বুলেন্সটা নিয়ে পোস্টমর্টম রিপোর্টে দেখি কি জানা যায়। আচ্ছা তাই চলুন অ্যাম্বুলেন্সটিকে নিয়ে যাওয়া যাক। অ্যাম্বুলেন্সটি তার নির্ধারিত গতিতে চলতে লাগলো। তো আজকের গল্পটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।